প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মানুষ জীবনে অনেক সময় এমন পরিস্থিতির মধ্যে পড়ে যখন মনে হয় সব দরজা বন্ধ, সব আশা শেষ, আর সামনে শুধু অন্ধকার। কিন্তু এমনই এক জীবনের গল্প আছে যেখানে অন্ধকার থেকেই আলো এসেছে, কারাগার থেকে শুরু হয়েছে রাজত্ব, আর কষ্ট থেকেই এসেছে সম্মান। এই গল্পটি হলো আল্লাহর নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের গল্প। আজকের এই ভিডিওতে আমরা জানব একজন নবীর জীবন কিভাবে আমাদের শেখায় ধৈর্য, বিশ্বাস আর আল্লাহর উপর ভরসা। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয়। নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন মহান নবী, যার জীবনের পুরো গল্প বর্ণিত হয়েছে সূরা ইউসুফে। তাকে বলা হয় সবরের প্রতীক, সৌন্দর্যের প্রতীক, আল্লাহর পরিকল্পনার জীবন্ত উদাহরণ। তার জীবন শুধু একটি ইতিহাস নয়, বরং প্রতিটি মানুষের জন্য একটি শিক্ষা। শৈশব থেকেই পরীক্ষা শুরু। নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় একটি স্বপ্ন দেখেন। তিনি দেখেন সূর্য, চাঁদ এবং 11টি তারা তাকে সিজদা করছে। এই স্বপ্ন তার জীবনের ভবিষ্যৎ ইঙ্গিত ছিল, কিন্তু এই স্বপ্ন তার ভাইদের মনে হিংসা তৈরি করে। তার ভাইরা ভাবল সে বেশি প্রিয় হয়ে যাচ্ছে, তাই তাকে সরিয়ে দিতে হবে। এখান থেকে শুরু হয় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কূপে ফেলে দেওয়া সবচেয়ে বড় ধাক্কা। একদিন তার ভাইয়ারা পরিকল্পনা করে তাকে নিয়ে যায় বাইরে, তারপর তাকে একটি গভীর কূপে ফেলে দেয়। ভাবুন, একজন শিশু অন্ধকার কূপে, একা, সাহায্যহীন। এটা শুধু শারীরিক কষ্ট ছিল না, এটা ছিল মানসিক ভেঙে পড়ার সবচেয়ে বড় মুহূর্ত। কিন্তু এখানে সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। যে শিশুকে কূপে ফেলা হয়েছিল সেই শিশুই একদিন মিশরের শাসনের পথে এগিয়ে যাবে, দাস হিসেবে বিক্রি ও নতুন জীবন। কূপ থেকে এক কাফেলা তাকে উদ্ধার করে এবং মিশরে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করে দেয়। ভাবুন, একজন নবীর জীবন শুরু হলো দাসত্ব দিয়ে, কিন্তু এখানেও আল্লাহ তাকে সম্মানিত করলেন। যে ঘরে তিনি কাজ করতেন সেই ঘরের মালিক তাকে নিজের সন্তানের মতো সম্মান দিত। জুলেখার ফাঁদ ও চরিত্রের পরীক্ষা। পরে তার জীবনে আসে আরেকটি কঠিন পরীক্ষা, একটি গভীর নৈতিক পরীক্ষা। জুলেখা নামে পরিচিত এক প্রভাবশালী মহিলার পক্ষ থেকে তাকে পাপের দিকে আহ্বান করা হয়, কিন্তু নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমি আল্লাহকে ভয় করি। এখানে তার চরিত্রের আসল শক্তি প্রকাশ পায়। যুবকদের জন্য সবচেয়ে বড় শিক্ষা, সত্যিকারের শক্তি শরীরে নয়, চরিত্রে। জেল জীবন, অন্যায় শাস্তি, সত্যকে ধরে রাখার কারণে তাকে জেলে পাঠানো হয়। ভাবুন, যে ব্যক্তি নির্দোষ সে কারাগারে। এখানে অনেক মানুষ ভেঙে পড়ে, কিন্তু নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়েননি। তিনি জেলেও মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকেন। শিক্ষা, অন্ধকার জায়গা ও দাওয়াতের ময়দান হতে পারে। জেল থেকে রাজপ্রাসাদ। একদিন মিশরের রাজা একটি স্বপ্ন দেখেন, যার ব্যাখ্যা কেউ দিতে পারে না। তখন নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর জ্ঞান প্রকাশ পায়। তিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেন এবং মিশরকে দুর্ভিক্ষ থেকে বাঁচানোর পরিকল্পনা দেন। এভাবেই জেল থেকে শুরু হয় রাজপ্রাসাদের পথ। তিনি হয়ে যান মিশরের অর্থনৈতিক দায়িত্বশীল ব্যক্তি। ভাইদের সাথে পুনর্মিলন। কয়েক বছর পরে দুর্ভিক্ষের সময় তার ভাইয়েরা খাবারের জন্য মিশরে আসে। তারা জানত না যার সামনে তারা দাঁড়িয়ে আছে সে তাদের হারানো ভাই ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে ধীরে ধীরে সত্য প্রকাশ পায়, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো তিনি প্রতিশোধ নেননি, বরং ক্ষমা করে দেন। শিক্ষা, ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি, জীবনের মূল শিক্ষা। এখন আমরা এই পুরো গল্প থেকে যে শিক্ষা পাই
এক, ধৈর্য। কষ্ট যত বড়ই হোক, ধৈর্য হারানো যাবে না। 2, আল্লাহর উপর ভরসা। মানুষ পরিকল্পনা করে, কিন্তু আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী। 3, চরিত্রের গুরুত্ব। সত্য ও নৈতিকতা সব পরিস্থিতির চেয়ে বড়। 4, ক্ষমা করা। প্রতিশোধ নয়, ক্ষমায় মানুষকে মহান করে। 5, পরীক্ষা আসবেই। জীবনে পরীক্ষা আসা মানে আল্লাহ আপনাকে ভুলে যাননি। প্রিয় দর্শক, নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আমাদের শেখায় অন্ধকার কখনো স্থায়ী নয়। আজ আপনি যদি কষ্টে থাকেন, মনে রাখবেন আপনার গল্প এখানেই শেষ নয়। যেভাবে কূপ থেকে রাজপ্রাসাদে যাওয়া সম্ভব হয়েছে, তেমনি আপনার জীবনেও আল্লাহ নতুন দরজা খুলে দিতে পারেন। শুধু দরকার ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর উপর ভরসা। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, ভিডিওতে একটু লাইক দিন, ভিডিওতে কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।